এই আলামিন ভাই দাঁড়ান, আপনি এই কবর খুঁড়তে পারবেন না। ইমাম সাহেব আপনি এটা কি বলছেন? কবর খুঁড়তে পারবো না মানে? আরে গ্রামের কেউ মারা গেলে তো আমরাই কবর খুঁড়ি। আপনি আগে পরে কি করেছেন সেটা জানতে আমি আসিনি, তবে এই মুহূর্তে হাজী সাহেবের কবর আপনি খুঁড়তে পারবেন না। বুঝলাম না, সকাল সকাল এসে আপনি এসব কি বলছেন? আরে গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি মারা গেছে, তার কবর খুঁড়তে পারবো না? আপনি কি ধরনের কথা বলছেন? আমি কোনো খারাপ কথা বলিনি, আপনি কবর খুঁড়তে পারবেন না এটাই আমার শেষ কথা। আপনি কবর থেকে উঠুন। আলী চাচা, ইমাম সাহেবের কি মাথা ঠিক আছে? আরে হাজী সাহেব আমাকে অনেক ভালোবাসতেন, তাছাড়া সে একজন সম্মানীয় মানুষ, তার কবর আমি খুঁড়তে পারবো না, এটা কোন ধরনের অভদ্রতা? তাছাড়া একজন ইমামের মুখ থেকে এ ধরনের কথা আমরা আশা করিনি। আলামিন ভাই, শুধু শুধু সময় নষ্ট করবেন না, দয়া করে আপনি কবর থেকে উঠে যান। আমি আপনাকে কবর খুঁড়তে দিব না। আরে রাকিব ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চাচার কবর খুঁড়তে চলে এলাম, আর ইমাম সাহেব এসে বাধা দিচ্ছে, তুমি কোনো কথা বলছো না, কারণ কি? আরে রাকিব ভাই আপনাকে কি বলবে, এখানে আমি যা বলবো তাই হবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই কবর খুঁড়তে চলে এসেছেন, এটাই তো আপনার সব থেকে বড় অপরাধ। আপনি সময় নষ্ট না করে কবর থেকে উঠুন, আমি আপনাকে কবর খুঁড়তে দিব না। না না, আমি এই কবর থেকে উঠবো না। হাজী চাচা আমাকে অনেক ভালোবাসতেন, আমি সেই প্রতিদিনের জন্য হলেও আমি এই কবর খুঁড়বো। ইমাম সাহেব, গ্রামের কেউ মারা গেলে তার প্রতিবেশীরাই কবর খুঁড়বে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া আলামিন হাজী সাহেবের খুব কাছের লোক, আর 12 মাস কাল তার বাড়িতেই কাজ করে খায়। তাছাড়া আলামিন হাজী সাহেবকে চাচা বলেই ডাকতো, সেই সুবাদে সে তো তার ভাইপোই হয়। তা চাচার কবর ভাইপো খুলবে, এতে সমস্যা কোথায়? আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি তাকে কবর খুঁড়তে নিষেধ করছেন কেন? আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলুন তো। আলী চাচা, কি সমস্যা হয়েছে সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। আপনি এই কবর খুঁড়তে পারবেন, কিন্তু আলামিন ভাই এই কবর খুঁড়তে পারবে না। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা এত কথা কেন বলছেন? আর আলামিন ভাই, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? কবর থেকে উঠুন। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি কেন বাবার কবর খুঁড়তে নিষেধ করছেন? তাছাড়া গ্রামে কেউ মারা গেলে আলামিন ভাই, আলী চাচা এনারাই তো কবর খুঁড়েন। তাছাড়া বাবা বেঁচে থাকতে বাবা এনাদের সাথে নিয়ে অনেক ভালো কাজ করেছেন। আমার জানা মতে বাবা তো কোনো খারাপ কাজে লিপ্ত হননি, তাহলে কেন আপনি আমার বাবার কবর খুঁড়তে নিষেধ করছেন? হাজী সাহেবের কবর খুঁড়তে আলামিন ভাইকে কেন নিষেধ করছি শুনতে চান? তাহলে শুনুন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ইমাম সাহেব? এই আসেন, কলা আর বিস্কুট খান। না ভাই, আমি রোজা। আপনি রোজার মাসে প্রকাশ্যে এভাবে খাবার খাচ্ছেন, আপনি এটাও ভুলে গিয়েছেন যে আমি রোজা। ভাই, রমজান মাস রহমতের মাস, রমজান মাস আসে মানুষকে শুধরে নেওয়ার জন্য। রমজান মাস একটা পবিত্র মাস, আর আপনি এমন একটা মাস হাতে পেয়েও নিজেকে কেন শুধরে নিচ্ছেন না? আসলে ইমাম সাহেব, আমি গরিব মানুষ তো, একবেলা কাজ না করলে আমার সংসার চলে না। আর তাছাড়া রোজা থেকে আমি কাজ করতেও পারি না, বোঝেন তো, সংসার চালাতে হয়। আলামিন ভাই, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এখানে কোনো অজুহাত চলবে না। আপনি যদি ইচ্ছাকৃত একটা রোজা ভঙ্গ করেন, তাহলে এই একটা রোজার পরিবর্তে কিন্তু আপনাকে 60টা কাজা রোজা রাখতে হবে।